আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি গুঁড়া মাছ রান্না করব আলু দিয়ে। তার জন্য এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি মাছটা ভালো করে মেখে নিব। এখানে আমি কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এটা ভালো করে সব মশলা দিয়ে নেব। তারপরে এখানে আমি দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এটা মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আসলে সিয়ারের টাইমে তেমন কিছুই খেতে ইচ্ছা করে না, তার জন্য মনে হলো আজকে একটু ঝাল ঝাল করে গুঁড়া মাছ রান্না করি, তাহলে যদি একটু ভাত খেতে পারি তৃপ্তি করে। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে কিন্তু আমি জিরা বাটা দেব না, আমার কাছে এখানে জিরা বাটা দিলে ভালো লাগে না, তার জন্য আমি এখানে শুধু আদা আর রসুন বাটা দিয়েছি। এখন এখানে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া জানাই। আমার অনেক আপুরাই আছে পুরো ভিডিও দেখে এবং লাইক সুন্দর একটা কমেন্ট করে যায়, তাদের জন্য অনেক অনেক দোয়া। আর অনেক আপুরাই আছে একটা কমেন্ট করে চলে যায়, পুরো ভিডিও দেখেও না আর লাইকও দেয় না। কিন্তু প্লিজ এরকমের করা উচিত নয়। আমি কিন্তু যখন যার ভিডিও দেখি তখন কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করে তারপরে চলে আসি, কখনো আমি অর্ধেক ভিডিও দেখে চলে আসি না। আর যেহেতু এখন রমজান মাস, তার জন্য অনেক সময় দেখা যায় যে একদম বসে বসে ভিডিও দেখতে পারি না। ভিডিওটা চালু করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে তারপরে আমি হয়তো অন্য কাজ করি, কিন্তু ভিডিও চলতে থাকে, চলতে চলতে একাই শেষ হয়ে যায়, তারপর আর একটা চালু করি। এভাবেই এখন বেশিরভাগ ভিডিও দেখা হয়। যেহেতু আমাদের রমজানের একটু রান্না বাড়াও বেশি, আবার নামাজ কালাম ইবাদত সব কিছুই বেশি বেশি, তার জন্য অনেক সময় এরকমেরই করি। তার জন্য প্লিজ কেউ রাগ করো না আপুরা, তোমরা তো জানো যে আর আজ পর্যন্ত যারাই আমার ভিডিও দেখেছে আমি তাদের ভিডিও দেখিনি এমন হয় নাই, কিন্তু আমি যদি কারো ভিডিও আগে দেখি অনেকেই আবার দেখে না। কিন্তু শোনেন আপুরা, আমরা কিন্তু একজনের ভিডিও দেখি স্বার্থের জন্যই, যেহেতু আমি তার ভিডিও দেখলে সেও আমার ভিডিও দেখবে, কিন্তু অনেকেই এই ভুলটা করে, কিন্তু এটা করা উচিত না। তারপর দেখুন মাছটা কিন্তু আমি ভালো করে একটু উল্টে পাল্টে দোনো পিঠ ভেজে নিয়েছি। আমি এভাবে ভেজে রান্না করবো, এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় আর সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর দেখুন মাছটা ভাজার পরে আমি এখানে কিন্তু এক সাইড মাছ উল্টিয়ে কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে আলুটাও কিন্তু দিয়ে আর এক সাইড ভেজে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে পানিটা ফুটে ওঠার পরে এখানে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। গুঁড়া মাছ কিন্তু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তারপরে আমি এটাকে এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। আর দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এভাবে যদি ভাজা ভাজা করা হয় এটার ঘ্রাণই মন পেট ভরে যায়। এটা দিয়ে মাশাআল্লাহ ভোর রাত্রে কিন্তু মনটা ভরে দুগো ভাত খেয়েছিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।